সিদ্দিকী, তাহা সিদ্দিকী, তাহা সিদ্দিকী, নৌসাদ সিদ্দিকী, সিদ্দিকুল্লাহ চৌধুরী আর কয়েকটা আছে। কতদিন তোদের বয়স এই বাংলায় আমরাও দেখছি। কিভাবে এমএলএ জিতে আসতে পারিস তোরা আমরাও দেখব। এমন দিন দেখাবো এই বাংলায় তারা নমিনেশন করতে পারবে না, তারা ভোট দিতে পারবে না। সেই দিনে দেখাবো। 16ই আগস্ট কলকাতাতে একটা ধর্মীয় সংগঠন একটা স্টেজ বেঁধে যেভাবে বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে, একটা রংকে টার্গেট করে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে একাধিক ভাষায় আক্রমণ করে গেল। পুলিশ মন্ত্রী তখন কোথায় ছিলেন? তার বিরুদ্ধে এখনো কেন সুমোটো হলো না? এটা আমরা পুলিশ মন্ত্রীর কাছে জানতে চাই। ওটা কি আইন শৃঙ্খলা বিনষ্ট করার জন্য বলছিল না? ওখানে এ ধরনের বলা হচ্ছে নওশাদ সিদ্দিকীরা আগামী দিনে নাকি নমিনেশন করতে পারবে না। কি আমাদের ডেথ হুমকি দিচ্ছে? না আমার ভোটাধিকার কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে? না বিশৃঙ্খলা তৈরি করে পশ্চিম বাংলার পরিবেশকে অশান্তির আগুনে চালানোর চেষ্টা হচ্ছে? আমি একটা কথা এটা বলবো, যদি মনে করে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে এটা হবে, আমি বলতে চাই একজন মানুষ তখনই পুরোপুরি সম্পূর্ণ সুস্থ হয় বডির প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা অঙ্গ যখন সুস্থ থাকে, ভালো থাকে। আর যেভাবে একটা ধর্মের মানুষকে টার্গেট করে করা হচ্ছে, এটা সুস্থ মস্তিষ্কের পরিচয় যেমন দিচ্ছে না। পশ্চিমবঙ্গ সুস্থ আছে, এগিয়ে যাবে, এটা জোর গলায় কেউ বলতে পারে না।